হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেল এর হোম ট্যাবের এডিটিং গ্রুপের ফিল এবং ক্লিয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো শুরুতে হচ্ছে আপনারা এডিটিং গ্রুপের প্রথম যে অপশনটি লেখা দেখবেন অটোসাম। এই অটোসামের অ্যারোতে ক্লিক করার পর এখানে যে ফর্মুলা আপনাদের সামনে শো করতেছে, তো আমি এই ফর্মুলাগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব। আশা করি আপনারা আমার সেই ভিডিওগুলো দেখবেন। ওকে, তো এরপর হচ্ছে কি ফিল অপশনে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন শো করতেছে। তো প্রথম অপশনটির নাম হচ্ছে কি ডাউন, এরপর হচ্ছে রাইট, এরপর আপ, এরপর লেফট, এরপর হচ্ছে অ্যাক্রস ওয়ার্কশিট, এরপর হচ্ছে সিরিজ, এরপর হচ্ছে জাস্টিফাই এবং সর্বশেষ হচ্ছে কি ফ্ল্যাশ ফিল। তো এগুলো হচ্ছে কি আমি ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো প্রথম অপশনটির নাম হচ্ছে কি ডাউন ফিল। তো ডাউন ফিল কি কাজ করে দেখেন, আপনারা এখানে যে ডাটাবেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা মার্কশিট মানে ক্রিয়েট করে রেখেছি। দেখেন আমি এখন এখানে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার কি করব, টোটাল বের করব অর্থাৎ যোগ করব। তো যোগ করার জন্য আমি কি করব, ইকুয়াল প্রেস করব, এরপর লিখবো হচ্ছে কি SUM, লেখার পরে আমি এখানে ট্যাব প্রেস করে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। এরপর হচ্ছে কি নাম্বার 1 এবং নাম্বার 2 আমি জাস্ট এখান থেকে শুরু থেকে জাস্ট শেষ পর্যন্ত ড্র্যাগ করে দিয়ে দিব। এরপর ইন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু যোগফলটা চলে আসছে। ওকে, তো এখন হচ্ছে কি আমি এখান থেকে শুরু করি একবারে নিচ পর্যন্ত সবটারই এরকম ভাবে যোগফলগুলো চলে আসবে এইভাবে। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে জাস্ট এইভাবে জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। এরপর আমাদের চলে যেতে হবে কোথায়, ফিল অপশনে। এরপর হচ্ছে ডাউনে এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা অপশন কিন্তু দেখেন আপনারা এখানে যোগ করে দিয়ে দিছে। ওকে, তো এইভাবে কিন্তু কাজটা করতে পারেন। অথবা আমরা যদি একটা আন্ডোতে আসি, আমি যদি এটাকে কিবোর্ড কমান্ডে করতে চাই, অর্থাৎ এই যে ডাউন ফিলের যে কিবোর্ড কমান্ড আছে, তো আমাদের কি কাজ করতে হবে, সিলেক্ট করার পর আপনারা কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু আপনারা এরকম ভাবে কিন্তু কি করতে পারেন, ডাউন ফিল করতে পারবেন। ওকে, তো এখানে হচ্ছে কি এখানে আমি ফর্মুলা ব্যবহার করার কারণে কিন্তু প্রত্যেকটা কিন্তু ফর্মুলা করে যোগ করে দিয়ে দিছি। কিন্তু আমি যদি এখানে জাস্ট শুধু যদি লিখে দিই, যেমন ধরুন হচ্ছে আমি এখানে 350 লিখে দিলাম এবং আমি যদি এটাকে ড্র্যাগ করে দিয়ে আমি যদি এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু দেখেন ডুপ্লিকেট ভ্যালু চলে আসছে। অর্থাৎ এখানে 350, এখানে 350, এখানে 350 কিন্তু চলে আসছে। কারণ হচ্ছে এখানে ফর্মুলা ব্যবহার না করার কারণে কিন্তু প্রত্যেকটার মধ্যে 350 কিন্তু ডিজিট চলে আসছে। এরপর হচ্ছে কি ফিল অপশন যাবো, তারপর এখান থেকে লেখা আছে কি রাইট ফিল। তো রাইট ফিল কি কাজ করে দেখেন, আমি যদি এখান থেকে নিচে নিচে আপনাদের যোগ করে দেখাই, যেমন লিখলাম হচ্ছে ইকুয়াল SUM, সামনে কি আমি ট্যাব প্রেস করে আমি জাস্ট এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ড্র্যাগ করলাম, দেন ইন্টার প্রেস করলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার উপরে নিচে কিন্তু যোগফলটা চলে আসছে। তো এখন যদি আমি চাচ্ছি যে প্রত্যেকটা সাবজেক্টের উপরে নিচে যোগফল যদি আমি চাই, তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করার পর আমি ফিলে যাব। যাওয়ার পর যদি এখান থেকে রাইট ফিলে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানে সাবজেক্টের নাম্বার উপরে নিচে কিন্তু দেখেন এখানে কিন্তু যোগফল কিন্তু দিয়ে দিছে। ওকে, তো এরপর হচ্ছে আমি আনডু ইউজ করলাম। এখন যদি আমি এখানে যদি আমি লিখে দিলাম হচ্ছে 766, আমি যখনই এখান থেকে জাস্ট সিলেক্ট করে আমি যদি এখান থেকে রাইট ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে সেম ভাবে কিন্তু 766 কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা যদি ডুপ্লিকেট ভ্যালু যদি ডান পাশে চান, তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনারা এই রাইট ফিল ব্যবহার করে কিন্তু করতে পারেন। ওকে, আবার আমি আন্ডু ইউজ করলাম। এরপর হচ্ছে আমি জাস্ট ফর্মুলা নিয়ে আসলাম। তো আমি যদি এটাকে কিবোর্ড কমান্ডে করতে চাই, রাইট ফিলটাকে যদি কিবোর্ড কমান্ডে করতে চাই, তাহলে আমাদের কি প্রেস করতে হবে, কন্ট্রোল আর প্রেস করলে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু রাইট ফিল কিন্তু হয়ে গেল। ওকে, তো এরপর হচ্ছে আমরা ফিল অপশনে ক্লিক করব। ফিল অপশনে ক্লিক করার পর দেখেন লেখা আছে কি আপ এবং লেফট। তো আপ এবং লেফট কি কাজ করে দেখেন, আমি যদি এখান থেকে 2 নম্বর শিটে আসি, তারপর আমি এখানে লিখলাম হচ্ছে AKTECHNOLOG, আমি এখানে লিখলাম একে টেকনোলজি, লেখার পর আমি জাস্ট এখানে বড় করে দিলাম। এখন আমি চাচ্ছি কি যে এই একে টেকনোলজি লেখাটা জাস্ট এখান থেকে উপর দিকে আসবে। তো জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে আমি জাস্ট উপর দিকে সিলেক্ট করলাম, করার পর আমি যদি এখান থেকে ফিলে যাই, ফিলে গিয়ে যদি আমি আপে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে এখান থেকে শুরু করে উপরে যতটুকু সিলেক্ট করেছিলাম সবগুলো লেখা কিন্তু ওই একই লেখা কিন্তু চলে আসছে। তো এরপর যদি আমি কিন্তু লেফট ইউজ করি, যেমন এখান থেকে দেখেন আছে লেফট, আমি যদি এখান থেকে জাস্ট এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করি, করার পর আমি যদি এখান থেকে ফিলে যাই, তারপর এখান থেকে লেফটে ক্লিক করি, তাহলে বাম পাশে কিন্তু এই লেখাগুলো চলে আসছে। তো আর এরপর যদি আমি এখানে সিলেক্ট করে যদি আমি এখান থেকে রাইটে যাই, যেমন এখান থেকে ফিলে গিয়ে রাইটে ক্লিক করি, তাহলে ডান পাশে কিন্তু এই লেখাটা চলে গেছে। তো আমি যদি এইভাবে সিলেক্ট করে যদি ধরেন হচ্ছে আমি প্রত্যেকটা কিসে দেবো, ডান পাশে দেবো, এইভাবে রাইট ফিলে যাওয়ার পরে এরপর রাইটে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা এভাবে কিন্তু রাইট ভাবে চলে আসছে। এরপরে যদি আমি এভাবে সিলেক্ট করে আমি যদি এখান থেকে ডাউনে দেই, ডাউন, তাহলে দেখেন ডাউন পাশে চলে আসছে। অর্থাৎ এই চারটার কাজ কি, যদি কোনো লেখাকে আপনি নিচ দিকে নিতে চান তাহলে কিন্তু ডাউন প্রেস করতে হবে। এবার যদি রাইট মানে ডান পাশে নিতে চান তাহলে রাইট, এবং উপরে নিতে চাইলে আপ, এবং বাম পাশে নিতে চাইলে
লেফট ইউজ করতে হবে। ওকে, এরপর হচ্ছে আমি জাস্ট এখান থেকে 1 নাম্বার শিটে চলে আসলাম, আর আসার পর আবার এখানে ক্লিক করব। দেখেন লেখা আছে কি অ্যাক্রস ওয়ার্কশিট। তো অ্যাক্রস ওয়ার্কশিটটা কি কাজ করে দেখেন, এখানে কিন্তু এখন ডিসেবল আছে, তো এখানে কিন্তু কাজ করা যাচ্ছে না। তো আমাদের যে কাজটি করতে হবে, এই ডাটাবেসটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, এরপরে কন্ট্রোল চেপে ধরুন হচ্ছে আমি এই যে আমাদের যে ডাটাবেসটা আছে, আমি যে যে লেখাটা লিখছি এই লেখাগুলো আমি জাস্ট হচ্ছে 3 নাম্বার সিটে নিয়ে আসবো এবং 5 নাম্বার সিটে নিয়ে আসবো। তো এই জন্য আমাদের জাস্ট কন্ট্রোল চেপে ধরে জাস্ট আমরা 3 নাম্বার সিটে একটা ক্লিক করব, এরপরে হচ্ছে আমরা এখানে 5 নাম্বার সিটে ক্লিক করবো, অর্থাৎ এই লেখাটাই আমি এই দুইটা সিটে নিয়ে আসবো। তো আসার পরে জাস্ট এখানে ফিলে ক্লিক করব, ফিলে ক্লিক করার পর দেখেন এখন দেখেন এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। তো এখন লেখা আছে কি অ্যাক্রস ওয়ার্কশিটে ক্লিক করব, একটা অপশনে ক্লিক করার পর দেখেন এখানে লেখা 3টা অপশন কিন্তু লেখা আছে। একটা হচ্ছে কি ওয়াল মানে হচ্ছে হুবহু কপি হয়ে ওখানে পেস্ট হয়ে যাবে, যেমন ধরুন হচ্ছে আমি জাস্ট ওখানে ক্লিক করলাম, ওখানে ক্লিক করার পর এখন যদি আমি আপনাদের দেখাই, আমি যদি এখন 2 নাম্বার সিট থেকে 3 নাম্বার সিটে আসলাম, এই লেখাটাই আসছে, 5 নাম্বার সিটে দেখেন এই লেখাটাই আসছে। এখন আমরা জাস্ট এটা আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু হালকা ড্র্যাগ করে মানে ছোট বড় করতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে আমি জাস্ট আবার সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করার পর সেম ভাবে আমরা এখান থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা এবার আমাদের এখানে 6 নাম্বার সিটে চলে আসবে। কন্ট্রোল চেপে ধরে জাস্ট এখানে 6 নাম্বার সিটে ক্লিক করবেন, ক্লিক করার পর সেম ভাবে যাবেন ফিলে যাওয়ার পর এখানে লেখা আছে কি অ্যাক্রস ওয়ার্কশিটে ক্লিক করবেন। এবার হচ্ছে কি দেখেন কন্টেন্ট, তো কন্টেন্টস কাজ কি দেখেন, এইখানে যে আমি যে ফরম্যাটিং করছি এই ফরম্যাটিং গুলো যাবে না, শুধু লেখাগুলো যাবে। জাস্ট কন্টেন্টে ক্লিক করার পর ওখানে ক্লিক করবেন। এখন যদি আমি এখান থেকে 6 নাম্বার সিটে আপনাদের দেখাই, দেখেন এখানে কিন্তু আমার শুধু লেখাগুলো আসছে, এখানে কিন্তু পুরো ফরম্যাটিং গুলো কিন্তু আসেনি। ওকে, তো এরপর আমি প্রথম সিটে আসলাম, এসার পরে সেম ভাবে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আমি যদি 7 নাম্বার সিটে ক্লিক করি, এরপর হচ্ছে আমরা ফিলে যাই, জাস্ট অ্যাক্রসে ক্লিক করি, এরপর দেখেন লেখা আছে ফরম্যাটস। তো আমরা জাস্ট এখানে ক্লিক করবো, দেন ওখানে ক্লিক করবো, ওখানে ক্লিক করার পর এখান থেকে আমি 7 নাম্বার সিটে যাই, দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার কোনো লেখা আসেনি, আমার কিন্তু ফরম্যাটিং চলে আসছে। তো এখন যদি আমি এখানে কিছু লিখি, দেখেন এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু লেখাটা কিন্তু লাল কালারে চলে আসতেছে। তো ওকে, তো এইভাবে কিন্তু আমরা ফিল থেকে অ্যাক্রস ওয়ার্কশিটটা ব্যবহার করতে পারবো। এখানে ক্লিক করার পর আমাদের এখানে 3টা অপশন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ওকে, এরপর হচ্ছে কি ফিলে ক্লিক করুন, ফিলে ক্লিক করার পর লেখা আছে কি সিরিজ। তো সিরিজ কি কাজ করে, যেমন ধরেন হচ্ছে আমি একটা সিরিয়াল নাম্বার চাচ্ছি, ধরুন 1 থেকে শুরু করে আমাদের 50 নাম্বার পর্যন্ত সিরিয়াল হবে। জাস্ট এখানে কি 1 লিখলাম, লেখার পর আমরা জাস্ট এখানে ফিলে যাব, তারপর সিরিজে যাব, যাওয়ার পর এখানে যে ডায়লগ বক্সটা আসছে এই ডায়লগ বক্সটা কিন্তু অনেকগুলো কাজ আছে, তো আমি প্রত্যেকটা কাজ কিন্তু ধারাবাহিকভাবে শেখাবো। তো প্রথম হচ্ছে কি আমাদের এইখানে স্টপ মানে স্টার্ট ভ্যালু দেখেন 1 থেকে শুরু করে আমি স্টপ ভ্যালু করব 50 পর্যন্ত দিলাম, এবং এইটা কোথায় হবে, রোতে হবে, যেমন এখানে রো 1 2 3 এরকম রোতে হবে। আর লিনিয়ার হচ্ছে কি যে এখানে 1 2 3 এইভাবে কিন্তু সিরিয়ালি চলে আসবে। জাস্ট ওখানে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমার 50 পর্যন্ত কিন্তু সিরিয়াল নাম্বারটা কিন্তু চলে আসছে, দেন এখানে কিন্তু 50 পর্যন্ত সিরিয়াল নাম্বারটা চলে আসছে। তো এটা কিন্তু রো এর মধ্যে আসছে, আমি কিন্তু আমি একটা কলামের মধ্যে নিয়ে আসতে চাই, জাস্ট কার্সরটা এখানে রেখে জাস্ট আমরা ফিরে যাব, যাওয়ার পর এখান থেকে সিরিজে ক্লিক করব, সিরিজে ক্লিক করার পর দেখেন লেখা আছে কি কলাম, এবং এখানে আমাদের স্টপ ভ্যালু হচ্ছে 50 এবং এখানে লিনিয়ার থাকবে, দেন ওখানে ক্লিক করবেন, আমি দেখতে পাবো এখানে আমার দেখেন উপর নিচে কিন্তু 50 পর্যন্ত সিরিয়ালে চলে আসছে। তো এটা কিন্তু আমি নরমালি করতে পারি, যেমন ধরুন হচ্ছে আমি এখানে 1 লিখলাম, 1 লেখার পর আমি জাস্ট এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে বলে ফিল হ্যান্ডেল, এখান থেকে ফিল করবেন, এবার ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে দেখবেন যে আপনার এখান থেকে সিরিয়াল নাম্বারটা চলে আসবে। এখানে কিন্তু সবগুলো 1 চলে আসছে, তাহলে কোনো প্রবলেম নাই। জাস্ট আমরা এখান থেকে জাস্ট এই যে আপনারা যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে কি ফিল সিরিজ। তো এই ফিল সিরিজে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা কিন্তু সিরিয়াল নাম্বারটা কিন্তু চলে আসছে। ওকে, তো এভাবে কিন্তু আপনারা করতে পারেন, অথবা আপনারা এখান থেকে ফিল থেকে সিরিজ ব্যবহার করে কিন্তু সিরিয়াল নাম্বারটা অটোমেটিক্যালি করতে পারেন। এখন ধরুন হচ্ছে আপনার যদি 1000 পর্যন্ত সিরিয়াল করতে হয়, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করতে কিন্তু আপনাদের ঝামেলা হবে। এই জন্য আমরা কি করব, জাস্ট এখানে 1 লিখলাম, 1 লেখার পর জাস্ট এখানে ক্লিক রেখে আমরা ফিলে যাব, যাওয়ার পর এখানে সিরিজে যাব, এরপর হচ্ছে কি আমরা স্টপ ভ্যালু এখানে জাস্ট 1000 লিখে দিলাম, এবং এখানে লিনিয়ার থাকবে, এবং কলামে ক্লিক করে দেন ওখানে ক্লিক করব, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার 1000 পর্যন্ত কিন্তু সিরিয়ালি চলে আসছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এই সিরিজ ব্যবহার করে আমরা এখান থেকে কিন্তু সিরিয়াল নাম্বারটা ব্যবহার করতে পারি। ওকে, ফার্স্ট আমি জাস্ট এখানে সিলেক্ট করে আমি জাস্ট ডিলিট প্রেস করলাম, এরপর হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে 5। তো এখানে 5 লেখার পর জাস্ট আমরা এখানে ফিরে যাব, যাওয়ার পর এখানে সিরিজে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা গ্রোথে ক্লিক চিহ্ন রাখবো, এরপর হচ্ছে কলামে যাব, এরপর হচ্ছে আমাদের এখান থেকে আমরা কত দ্বারা গ্রোথ করব, 2 দ্বারা গ্রোথ করব, এবং স্টপ ভ্যালু হবে কত 100 কাছে গিয়ে, অর্থাৎ 100 কাছে গিয়ে কিন্তু সেটা শেষ হয়ে যাবে। যেমন এখানে দেন এই 5 2 দ্বারা গুণ করব, যেমন 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20, 20 দ্বিগুণে 40, 40 দ্বিগুণে 80, এবং 80 দ্বিগুণে কিন্তু 160 হয়ে যাবে। তাহলে 160 কিন্তু নিবে না, এখানে যেহেতু আমরা স্টপ ভ্যালু কত দিয়ে দিছি 100, তো 100 আগে, অর্থাৎ তাহলে 80 পর্যন্ত কিন্তু আমার এই ভ্যালুটা নিয়ে নেবে। জাস্ট ওকে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আবার 80 পর্যন্ত কিন্তু ভ্যালুটা নিয়ে নিছে। তো ওকে, তারপর আমরা ফিলে ক্লিক করব, ফিলে ক্লিক করার পর দেখেন লেখা আছে সিরিজ, সিরিজ দেওয়ার পর দেখেন লেখা আছে ডেট। তো এই ডেট ফরম্যাটটা কি কাজ করে দেখেন, আমি যদি এখান থেকে ডেট এর নামে এই সিরিজে আসি,
আসার পর যদি আমি আজকের ডেটটা যদি কিবোর্ড কমান্ডে নিয়ে আসতে চাই, অর্থাৎ কারেন্ট ডেটের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল সেমিকোলন দিলে কিন্তু আজকের ডেটটা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে জাস্ট আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করব, করার পর আমরা ফিলে যাব, যাওয়ার পর এখান থেকে সিরিজে যাব, যাওয়ার পর এখান থেকে দেখেন লেখা আছে কি এখানে ডেট ফরম্যাট এবং এখানে দেখেন ডে ওয়াইজ আসবে। তো ডে ওয়াইজটা কি কাজ করে, যেমন এখানে দেখেন লেখা আছে কি 27, 28, 29 এরকম ভাবে কিন্তু তারিখের ফরম্যাটে কিন্তু চলে আসে। দেখেন 27, 28, 29, 30, 1, 2, 3 এরকম কিন্তু চলে আসবে। ওকে, তারপর আমি জাস্ট কারেন্ট ডেটটা আবার প্রেস করব, করার পর আমি জাস্ট এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা ফিলে যাব, যাওয়ার পর সিরিজে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন লেখা আছে কি ডেটটা হয়ে গেল। এবার হচ্ছে উইকডে, উইকডে মানে কি, যে উইকডে ক্লিক করার পর আমি যদি ওখানে ক্লিক করি, ওখানে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের যে এখানে যেমন -SS মানে কি, -SS মানে হচ্ছে কি স্যাটারডে এবং সানডে, অর্থাৎ শনিবার এবং রবিবার বাদ দিয়ে কিন্তু এখানে ডেটটা দিয়ে আসছে। তো আমি যদি আপনাদের ক্যালেন্ডারটা এখান থেকে দেখাই, যেমন ক্যালেন্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে 27 তারিখ আসছে, 28 তারিখ কি ফ্রাইডে, 29 তারিখ, 29 তারিখ কিন্তু দেখেন শনিবার, 29 তারিখ কিন্তু এখানে দেখেন আসে নাই, এবং 30 তারিখে কিন্তু দেখেন রবিবার, অর্থাৎ এখানে 29 তারিখটা কিন্তু এখানে কিন্তু আসে নাই। পরবর্তী মাসে কিন্তু যদি আমি যাই, পরবর্তী মাসে যাওয়ার পর এখানে দেখেন জুলাই আসলাম, জুলাই হচ্ছে কি 6 তারিখ এবং 7 তারিখ, দেখেন এখানে কিন্তু 6, 7 নাই, এখানে 4 আছে, 5 আছে, এরপরে 8 আছে। তো এটা হচ্ছে কি কাজ করবে, তো এখানে দেখেন এই উইকডে মানে কি, যে স্যাটারডে এবং সানডে মাইনাস করে তারপরে ডেট গুলোকে আপনাকে দিয়ে দিবে। ওকে, তো এরপর হচ্ছে জাস্ট আমি আবার কন্ট্রোল সেমিকোলন প্রেস করলাম। ওকে, এরপর হচ্ছে জাস্ট ড্র্যাগ করব, ড্র্যাগ করার পর আমরা ফিলে যাব, যাওয়ার পর আমরা সিরিজে যাব, যাওয়ার পর দেখেন লেখা আছে কি মান্থ ডে, মান্থ মানে কি, যেমন এখানে দেখেন এখানে তারিখ ঠিক থাকবে, বাট এখানে মাসের ক্ষেত্রে যেমন 6, 7, 8, 9 এটা পরিবর্তন হবে। জাস্ট ওকে ক্লিক করলাম, দেখেন এখানে 6, 7, 8, 9, 10 এভাবে কিন্তু পরিবর্তন হয়েছে। ওকে, তো এরপর হচ্ছে আমি জাস্ট কন্ট্রোল সেমিকোলন প্রেস করব, এরপর হচ্ছে আমি জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করব, এরপর আমি ফিলে যাব, যাওয়ার পর এখান থেকে সিরিজে যাব, যাওয়ার পর দেখেন লেখা যদি আমি ইয়ারলি অনুযায়ী পরিবর্তন করতে চাই, জাস্ট ইয়ারলিতে ক্লিক করব, ওখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু তারিখ এবং কিন্তু মাস কিন্তু সেম আছে, বাট আমার কিন্তু বর্ষটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেমন 24, 25, 26, 27, 28 এরকম ভাবে কিন্তু পরিবর্তন হয়েছে। ওকে, আমি একটু আনডু প্রেস করলাম। তো আমরা কিন্তু এটা অন্যভাবে করতে পারি, জাস্ট এখানে মাউস পয়েন্টার নিয়ে আমরা যদি রাইট বাটন চেপে ধরে জাস্ট ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর আপনারা দেখতে পাবেন এইখানে আপনারা কি কাজ করতে চাচ্ছেন সেগুলো কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিয়েছে। তো আমি চাচ্ছি কি ইয়ারলি, জাস্ট এই ফিল ইয়ারলি বা মান্থলি চাচ্ছি, মান্থলি, উইকডে চাচ্ছি, ফিল ডে চাচ্ছি, এগুলো কিন্তু আমরা করতে পারবো। তো আমি জাস্ট এখানে ফিল ইয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার কিন্তু ইয়ারলি কিন্তু পরিবর্তন হয়ে গেল। ওকে, তো এরপর হচ্ছে আমরা ফিলে ক্লিক করব, ফিলে ক্লিক করার পর সিরিজে যাব, তারপর এখানে দেখেন প্রত্যেকটা অপশন কিন্তু আমি দেখালাম। এরপর হচ্ছে দেখেন লেখা আছে অটো ফিল। তো অটো ফিল কি কাজ করে, দেখেন অটো ফিলটা হচ্ছে যেমন ধরেন হচ্ছে আমি এখানে 1 লিখলাম এবং এখানে 3 লিখলাম, লেখার পর জাস্ট আমি জাস্ট এখান থেকে জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমাদের চলে যাবে কোথায়, ফিল অপশনে, ফিলে যাওয়ার পর এখান থেকে সিরিজে ক্লিক করব, এরপর দেখেন লেখা আছে কি অটো ফিল, অটো ফিলে ক্লিক রেখে জাস্ট ওকেতে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু দেখেন 1, 3, 5, 7, 9 এরকম ভাবে কিন্তু মানে ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। ওকে, তো এরপর যদি আমি ধরেন হচ্ছে এখানে লিখলাম 2, এরপর লিখলাম হচ্ছে 4, আমি যদি এখান থেকে এই সংখ্যাগুলোর মধ্যে যদি জোড় সংখ্যা চাই তাহলে জাস্ট এখানে ফিলে যাব, তারপর এখান থেকে সিরিজে যাব, যার অটো ফিলে ক্লিক করব, দেন ওকে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা জোড় সংখ্যাগুলো চলে আসছে। তো এইভাবে করতে পারি, অথবা আমরা কিন্তু এখান থেকে আমি যদি হচ্ছে 1 লিখলাম, এরপর লিখলাম 5, আমি যদি এখানে দেখে আপনাদের জাস্ট এইভাবে কিন্তু সিলেক্ট করে আমি কিন্তু এইভাবে ড্র্যাগ করে কিন্তু এগুলো কিন্তু আমি করতে পারি। ঠিক আছে, ওকে, এরপর ফিলে ক্লিক করার পর আমরা এখান থেকে সিরিজে যাব, তারপর আমি দেখেন প্রত্যেকটা অপশন কিন্তু A to Z কিন্তু আলোচনা করলাম। আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। ওকে, এরপর আমি জাস্ট এটাকে সিলেক্ট করে ক্লিয়ার করে দিচ্ছি। এরপর আমি যেমন ফিলে যাব, যখন লেখা আছে জাস্টিফাই, জাস্টিফাই কি কাজ করে দেখেন, ধরেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে AKTCHNLJ, তো আমি একে টেকনোলজি লিখলাম, লেখার পরে জাস্ট এখানে ক্লিক করে আমি যদি ফিলে যাই, জাস্টিফাই ক্লিক করি, জাস্টিফাই ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার একটা মেসেজ দিবে, জাস্ট ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে দেখেন আমি একটু ঘরটা বড় করে দেখাই, এই এখানে AK এবং এই নিচের ঘরে কিন্তু টেকনোলজি চলে আসছে। এইভাবে কিন্তু আপনারা চাইলে জাস্টিফাই ইউজ করতে পারেন। ওকে, তারপর জাস্ট আমরা এখানে ফিলে যাব, তারপর এখানে লেখা আছে ফ্ল্যাশ ফিল। তো ফ্ল্যাশ ফিল কি কাজ করে, ফ্ল্যাশ ফিলটা হচ্ছে যেমন আমি যদি আমার প্রথম সিটে আসি, আসার পর যদি আমি এখান থেকে একটা কলাম যদি ইনসার্ট করি, ইনসার্টে যাই, তারপর এখানে কলাম ইনসার্ট করলাম, এরপর তো আমি চাচ্ছি কি, ধরুন হচ্ছে আমি প্রত্যেকটার ফার্স্ট নেম চাচ্ছি এখানে, তাহলে আমি প্রথমে হচ্ছে কি লিখলাম হচ্ছে HIMEL, হিমেল লিখলাম, হিমেল লেখার পর জাস্ট আমি যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর আমি যদি এখান থেকে ফিলে যাই, যখন ফ্ল্যাশ ফিলে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি দেখেন প্রত্যেকটা মানে সেলের ভিতরে যে ফার্স্ট নেমটা আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা ফ্ল্যাশ ফিল ইউজ করতে পারি। তো ফ্ল্যাশ ফিল সম্পর্কে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করবো, আশা করি আপনারা আমার সেই ভিডিওর সাথেও থাকবেন।
তো এরপর হচ্ছে কি সর্বশেষ যে আলোচনা সেটি হচ্ছে কি ক্লিয়ারে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে প্রথম অপশনে কি ক্লিয়ার অল। তো ক্লিয়ার অল মানে কি যতটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে ক্লিয়ার অলে ক্লিক করি তাহলে এখান থেকে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমি এখানে আনডু ইউজ করলাম। এরপর হচ্ছে আমি জাস্ট আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি যদি ক্লিয়ারে যাই, তারপর এখানে লেখা আছে ক্লিয়ার ফরম্যাটস। তো ক্লিয়ার ফরম্যাট কি কাজ করে দেখেন, এই যে এখানে যে ফরম্যাট গুলো ব্যবহার করছি, অর্থাৎ এখানে দেখেন যে ফিল কালার দিছি, এখানে ফন্ট কালার দিছি, সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন আবার লেখাগুলো ঠিক আছে, জাস্ট ফরম্যাট গুলো কিন্তু কি হয়ে গেছে, ক্লিয়ার হয়েছে। ওকে, তো এরপর আমি আনডু ইউজ করলাম। এরপর আমি ক্লিয়ারে যাবো, যাওয়ার পর এখানে লেখা আছে কি ক্লিয়ার কন্টেন্ট। তো ক্লিয়ার কন্টেন্ট কি কাজ করে দেখেন, ক্লিয়ার কন্টেন্ট মানে হচ্ছে এই যে লেখাগুলো আছে দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো ক্লিয়ার হয়ে যাবে, বাট এইখানে যে ফরম্যাট গুলো দিতে পাচ্ছেন এই ফরম্যাট গুলো কিন্তু ক্লিয়ার হবে না। জাস্ট আমি এখানে কিন্তু কি করবো, ক্লিয়ার কন্টেন্টে ক্লিক করবো। দেখেন এখানে কিন্তু সমস্ত লেখাগুলো কিন্তু চলে গেছে, এখানে কিন্তু আমার কিন্তু এইগুলো কিন্তু ঠিকই রয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে আমি আনডু ইউজ করলাম। ওকে, তারপর হচ্ছে আমি ক্লিয়ার ক্লিক করে ক্লিয়ার ক্লিক করার পর দেখেন লেখা আছে ক্লিয়ার কমেন্টস। তো ক্লিয়ার কমেন্টস কি কাজ করে দেখেন, আমি যদি এখান থেকে যেমন এখানে দেখেন এই সাজু আহমেদ কিন্তু মানে ফার্স্ট হয়েছে, জাস্ট আমি যদি এখান থেকে একটা কমেন্টস তৈরি করি, যেমন ধরুন হচ্ছে আমরা যদি রিভিউতে যাই, রিভিউতে গিয়ে যদি আমি এখান থেকে নিউ কমেন্টসে ক্লিক করি, বা নিউ কমেন্টে ক্লিক করার যেমন আমি লিখলাম হচ্ছে এস এ জে সাজু এইচ এম ইজ এফ আই আর এস টি ফার্স্ট ইন সি এল এ ক্লাস। জাস্ট আমি একটা কমেন্টস লিখলাম, বাইরে ক্লিক করলাম। এখন কিন্তু আমি এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আমার সেই কমেন্টস গুলো কিন্তু শো করাচ্ছে এখানে। তো আমি চাচ্ছি কি যে এখানে যে কমেন্টস গুলো ব্যবহার করা আছে, আমি যদি এটাকে সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে হোম ট্যাবে গিয়ে ক্লিয়ারে যাই, যেখানে লেখা আছে কি ক্লিয়ার কমেন্টস, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে চিহ্নটা ছিল সেটা কিন্তু এখান থেকে চলে গেছে। ওকে, তো এরপরে কি লেখা আছে ক্লিয়ারে ক্লিক করার পর লেখা আছে ক্লিয়ার হাইপার লিঙ্কস। তো হাইপার লিঙ্কসটা কি কাজ করে দেখেন, আমি যদি এখানে একটা ডকুমেন্টের লিংক নিয়ে আসি, যেমন ধরুন হচ্ছে আমি যদি ইনসার্টে গিয়ে আমি যদি হাইপার লিঙ্কে ক্লিক করলাম, করার পর ধরুন হচ্ছে আমি এখান থেকে একটা ফাইল নিব, যেমন যে ফাইলটা নিলাম হচ্ছে আমি ধরুন হচ্ছে একটা ফাইল খুঁজতেছি, যেমন একে টেকনোলজি নিলাম, ওতে ক্লিক করলাম। দেন এইখানে কিন্তু একটা আমাদের কিন্তু হাইপার লিঙ্ক হয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার সেই ফাইলটা কিন্তু অন হয়ে যাচ্ছে। এখানে আমাদের সমস্ত কাজগুলো কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পারবো, ক্লোজলি কিন্তু আবার ক্লোজ হয়ে যাবে। তো আমি চাচ্ছি কি যে এখানে যে আমাদের যে হাইপার লিঙ্কটা করা আছে সেই হাইপার লিঙ্কটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হোম ট্যাবে যাবেন, তারপর এখান থেকে ক্লিয়ার করবেন। এখন যদি জাস্ট ক্লিয়ার হাইপার লিঙ্কে ক্লিক করেন তাহলে এখন কিন্তু ক্লিক করে কিন্তু কোনো কাজ হবে না। ওকে, তো এখানে ক্লিয়ার হাইপার লিঙ্কে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে ক্লিয়ার হাইপার লিঙ্ক এন্ড ফরম্যাটস, অর্থাৎ এখানে হাইপার লিঙ্কও ক্লিয়ার হয়ে যাবে এবং এখানে যে ফরম্যাটটা আছে এখানে কিন্তু ফরম্যাটটাও দেখেন ক্লিয়ার হয়ে গেল। এখন কিন্তু আমার লেখাটা কিন্তু নরমাল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার এই ক্লিয়ার গুলো ব্যবহার কিন্তু প্রত্যেকটা অপশন দিয়ে কিন্তু করতে পারবেন। ওকে, তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।